বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত যে ফেরি সার্ভিস, এটার আজকে অনানুষ্ঠানিক উদ্বোধন, মানে ট্রায়ালে আসছি আমি। আমাকে যখন জানালো যে আজকে ট্রায়ালে যাবে, আমি তৎক্ষণাৎ গাড়িটা নিয়ে চলে আসছি এবং সুন্দরভাবে গাড়িটা উঠাইতে পারছি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে ট্রায়াল সম্পন্ন হলে 24 তারিখে উপদেষ্টা ওনারা আসবেন, মাননীয় উপদেষ্টা আসবেন, এসে আমাদের সাথে সামিল হবেন, ফেরি উদ্বোধন করবেন। এর পরবর্তীতে ফেরি আশা করি যে চালু থাকবে, রোজা ঈদের সার্ভিসটা আমরা পাবো। হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, অনেকে মনে করতে পারে যে এরপর বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে এগুলো কোস্টাল ফেরি না। কোস্টাল ফেরির জন্য অর্ডার করা হয়েছে সরকার, সেটা আমরা সেপ্টেম্বর অক্টোবরে পাবো। ইতিমধ্যে যে কাজগুলো আছে, যেগুলো ভুলভ্রান্তি টুকটাক, এগুলো রেকটিফাই করা হবে। আমাদের রাস্তার অবস্থা ভালো না, রাস্তার জন্য আমরা চেষ্টা করতেছি, উপদেষ্টার মধ্যে চেষ্টা করতেছে রাস্তাগুলো যেন ডাবল লাইন হয়ে যায়, ভালো রাস্তা তৈরি হয়। হ্যাঁ, তো ঠিক আছে, সর্বোপরি সবার সাপোর্ট দরকার আমাদের দ্বীপবাসী। জি না, ওইটা অন্যরকম অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা মানে ওইভাবে বোঝানো যাবে না যে কিরকম অনুভূতি ছিল আর কি। হ্যাঁ, যারা আসছে সবারই, বিশেষ করে এখানকার যারা যে শ্রমিকরা বা বিভিন্ন লোকজন, ওরাও উঠে আসছে, ওরাও উল্লাস প্রকাশ করতেছিল আর কি। তো ঠিক আছে, দোয়া করবেন সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা জীবনে কল্পনা করিনি। জি জি, উনি তো আমাদের কি বলবো, আমাদের মানে সন্দীপের নেতৃত্বে, এটা একটা দুর্ভাগ্য। সরকারকে প্রভাবিত করতে পারে এই জাতীয় নেতৃত্ব আসেনি, এটা আমাদের দুর্ভাগ্য। এমপি বলেন বা অন্যান্য যারা আছে, কেন্দ্রীয় নেতা নাই, আমাদের কেন্দ্রীয় মানে কোনো মন্ত্রী মিনিস্টার ছিল না, অথবা সরকার প্রধানকে প্রভাবিত করবে এরকম কোনো ব্যক্তিত্ব আসেনি। এখন বর্তমানে যিনি আছেন আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান, উনি সেই ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি, যিনি তার আন্তরিকতার সহিত এই কাজগুলো করে যাচ্ছেন। ফেরির জন্য আমার মনে হয় উনি একাধিক, মানে দিনে এমন হচ্ছে 3-4 বারও ফোন করছে শুধু এটা কেন্দ্রিক, এবং ডিসি থেকে শুরু করে বিডব্লিউটিএ, টিসি, রোডস অ্যান্ড হাইওয়ে, আর্মি, উনি ফোন করেন এরকম কোনো দিন নেই আর কি। হ্যাঁ, উনি উদ্গ্রীব, রাতের 1টা বাজেও ফোন করে, অনেক সময় 12টা বাজেও ফোন করে। তো এটা আল্লাহর বিশেষ রহমত, আমরা দোয়া করি ওনার সুস্বাস্থ্যের জন্য, এই আর কি। আমার অনুভূতিটা হলো যে আসলে এটা আমি স্বপ্ন মনে করি। এটা এত তাড়াতাড়ি বাস্তব হবে যে এটা আমি কখনো ভাবিনি। আমি ভাবছি ফেরি হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে সন্দ্বীপবাসীকে এত সৌন্দর্য একটা পুরস্কার দিবে, এটা আমি কখনো ভাবিনি। যাই হোক, আমি সন্দ্বীপের পক্ষে থেকে, আমার বাপ দাদার বাড়ি সন্দ্বীপ ছিল, আমার শ্বশুর বাড়ি সন্দ্বীপের সবারই মানুষের পক্ষে থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এই উদ্যোগটা নিচ্ছে তাদেরকে আমি তো অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আজকে গাড়ি নিয়ে আসাতে আমার অনেক খুশি লাগতেছে। ধন্যবাদ।